তমলুকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখবো থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে তপশিলি বন্ধু থেকে শুরু করে সমুদ্র সাথী থেকে শুরু করে সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমার সাথে ইন্দ্রনীল সেন, বিপ্লব রায়চৌধুরী, অখিল গিরি, উত্তম বারিক, অধ্যাপক সৌমেন মহাপাত্র, ম্যাডাম ফিরোজা বিবি, সুকুমার দে, তিলক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, তরুণ কুমার মাইতি, জ্যোতির্ময় কর, তন্ময় ঘোষ সহ চিফ সেক্রেটারি গোপালিকা, রোশনি সেন মৎস্য বিভাগের অতিরিক্ত সচিব, শ্রী দুষ্মন্ত নারিয়ালা প্রধান সচিব দুর্যোগ ডিজাস্টার ম্যানেজমেন্টের, ওঙ্কার সিং মিনা কৃষি বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি, উলগা নাথন পঞ্চায়েত ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, আয়েশা রানী ডিভিশনাল কমিশনার, দিব্যা মরিগান এডিএম পূর্ব মেদিনীপুর, নিখিল আগরওয়াল অ্যাডিশনাল এসপি পূর্ব মেদিনীপুর, তারা সকলে উপস্থিত আছেন এবং সাথে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা, মিউনিসিপ্যালিটি সহ আমার আশা আইসিডিএস থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে গ্রিন পুলিশ থেকে শুরু করে সবাই এখানে আছে। আপনারা জানেন এই মেদিনীপুর জেলা স্বাধীনতার আগে যে আন্দোলন করেছিলেন, সারা ভারতবর্ষের 3টে জায়গা আগাম স্বাধীনতা ডিক্লেয়ার করেছিল, তার মধ্যে মেদিনীপুর একটা। তাম্রলিপ্ত সরকার গঠন হয়েছিল। আমি সেদিনের শহীদদের সকলকে এবং কৃষি আন্দোলনের শহীদদের সকলকেও সারা দেশ জুড়ে আমার শহীদ তর্পণ জানাচ্ছি। আজকেও মনে রাখবেন, মোট 1437 কোটি 17 লক্ষ টাকার উদ্বোধন এবং শিলান্যাস হলো। এছাড়াও এই জেলার 7,20,000 মানুষকে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হলো। আপনারা জানেন রামনগরে কেবি স্টেশন, ভগবানপুরে ফুড স্টোরেজ গোডাউন, শঙ্করপুরে মৎস্য বন্দরের আধুনিকীকরণ, কাথি 1 নম্বর ব্লকের সাবস্টেশন, কেভি, নন্দীগ্রামে বাস টার্মিনাস, হলদিয়ার খেলনা তৈরির ইউনিট, হলদিয়াতে 48টি কর্মজীবী মহিলা আবাসন, বিশেষ করে সুতাহাটা ব্লকে নিজস্বী প্রকল্পে আবাসন, রামনগর ব্লকে মাল্টিপারপাস রেস্কিউ শেল্টার, পিছাবনিতে যেখানে একদিন গ্রামের মা বোনেরা লড়াই করেছিলেন ব্রিটিশদের গুলির বিরুদ্ধে। ব্রিটিশরা গুলি চালিয়েছিল, কিন্তু তারা বলেছিলেন আমরা পিছাবো না, তাই সেখানকার নাম হয়েছিল পিছাবনি। সেখানকার স্মৃতিসৌধটাও আজকে উদ্বোধন করে দেওয়া হলো। এছাড়াও অনেকগুলি রাস্তা নির্মাণ, বিশেষ করে বাসুলি চক বোগা রাস্তা, মহিষাদল নন্দীগ্রাম রাস্তা, কালীনগর ভবানীচক রাস্তা, খেজুরি হেরিয়া রাস্তা, দেউলিয়া খন্নাডিহি রাস্তা, নন্দকুমার ব্লকে সাউদান চক ট্যাংরাখালি রাস্তা, এগরা বাজকুল রাস্তা, পিছাবনি দেপাল রাস্তা, রামনগর 1 নম্বর ব্লকে মেরিন ড্রাইভ। এছাড়াও মনে রাখবেন, পূর্ব মেদিনীপুর জেলা ছাড়াও এখান থেকে অন্যান্য জেলারও প্রায় 1,634 কোটি 54 লক্ষ টাকার বিভিন্ন জল প্রকল্প উদ্বোধন করা হলো। হাওড়া জেলায়
একটা বড় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জল প্রকল্প উদ্বোধন করা হলো 7টি, মোট খরচ 1,634 কোটি 54 লক্ষ টাকা। এর ফলে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া 1 ব্লক, পশ্চিম মেদিনীপুরের পিংলা ও খড়গপুর 2 ব্লক এবং হাওড়া, শ্যামপুর, বাগনান, উলুবেড়িয়া সহ মোট 9টি ব্লকের লক্ষ লক্ষ মানুষের বাড়িতে নলবাহিত জল পৌঁছে যাবে। এছাড়াও হুগলি, দার্জিলিং, আলিপুরদুয়ার জেলায় অনেকগুলো সাবস্টেশন করা হলো। নদিয়ার কল্যাণীতেও অর্গানিক ফার্টিলাইজার প্ল্যান্ট তৈরি হলো। এছাড়াও মনে রাখবেন, মেদিনীপুর জেলার, বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার, আমি কয়েকটা কথা বলে নিই, কারণ আমরা কি করছি সেটা আপনাদের জানবার দরকার। তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি 40 কোটি 55 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তাম্রলিপ্ত পৌরসভা, পাঁশকুড়া পৌরসভা ও কাঁথি পৌরসভায় পানীয় জল প্রকল্পে 233 কোটি 83 লক্ষ টাকা দেওয়া হয়েছে। অনেকগুলো রাস্তার মধ্যে কয়েকটা বলি। গোপালচক থেকে তল্লা রাস্তা হবে, বালিঘাই থেকে মোহনপুর রাস্তা হবে, এগরা বাজকুল রোড হবে, মুন্ডুমারি, পিংলা, পরমানন্দপুর, ময়না রাস্তা হবে, হেরিয়া মুখবেড়িয়া রোড হবে, পাঁশকুড়া ব্লকে নতুন ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল হবে, কোলাঘাটে বর্নান হাই স্কুলের 4 তলা ভবন হবে। মনে রাখবেন, আমি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী চালু করেছি। যেখানে মানুষের সমস্যা থাকলে তারা আমাকে জানান। তমলুক লোকসভা কেন্দ্রে 62,392টি অভিযোগ আমি পেয়েছিলাম, যার মধ্যে 58,024টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে, মানে সমাধান করা হয়েছে। বাকি পূর্ব মেদিনীপুর জেলা থেকে আমি 1,16,481টি অভিযোগ পেয়েছিলাম, তার মধ্যে 1,08,210টি কেসের মানে পুরো সমাধান করা হয়েছে। এই জেলা আমাদের গর্ব, আন্দোলনের পীঠস্থান। আমাদের এই জেলায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, 2 মিদনাপুর মিলিয়ে সতীশচন্দ্র সামন্ত, সুশীল ধারা, বীরেন্দ্রনাথ শাসমল, মাতঙ্গিনী হাজরা, তাদের সকলকেই মাটিকে আমি প্রণাম জানাই। এই জেলায় আছে বাণিজ্য নগরী হলদিয়া, আবার আছে দীঘা সুন্দরী, দীঘা সৈকত সরণি, তাজপুর, মন্দারমণি। মনে রাখবেন, বঙ্গোপসাগর, রূপনারায়ণ ও সুবর্ণরেখা নদী দিয়ে ঘেরা তমলুক একটি ঐতিহাসিক শহর। মনে রাখবেন, আগে এটি পূর্ব ভারতের একটি সমৃদ্ধশালী বন্দর ছিলেন। চৈনিক পরিব্রাজক ফাইয়েন এবং হিউয়েন সাংও তাম্রলিপ্ত বন্দরে এসেছিলেন। ভারত ছাড়ো আন্দোলনে তমলুক বড় ভূমিকা নিয়েছিলেন। তমলুকে নতুন প্রশাসনিক ভবন হয়েছে নিমতৌড়িতে। নতুন তাম্রলিপ্ত মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে। তাম্রলিপ্ত মেডিকেল কলেজে রোগীর আত্মীয়দের জন্য নাইট শেল্টারের জন্য 100 বেডের ব্যবস্থা করা হয়েছে। তমলুকের নিমতৌড়িতে মেদিনীপুর জেলা পরিষদ ভবন ও কর্মী আবাসন হয়েছে, পুলিশ প্রশাসনিক ভবন হয়েছে। মেডিকেল কলেজের শিশুদের অক্ষমতা সম্পর্কিত সমস্যায় চিকিৎসা ও থেরাপির জন্য 70 কোটি টাকা দেওয়া হয়েছে। তমলুক ময়না সেতু সংযোগকারী রাস্তা 48 কোটি টাকা দেওয়া হয়েছে। রামচন্দ্রপুর থেকে ঢেউভাঙা কংসাবতী নদীর ওপর
21 কিলোমিটার পুনর্খনন 56 কোটি টাকা। খিরাই বাক্সি খালের ওপর 22.5 কিলোমিটার পুনর্খনন 64 কোটি টাকা। এছাড়াও নতুন নার্সিং স্কুল, মাতঙ্গিনী হাজরা মহিলা কলেজ, শহীদ মাতঙ্গিনী হাজরার বসত বাটিতে মেমোরিয়াল গ্যালারি, রাখাল মেমোরিয়াল স্পোর্টস অ্যান্ড কালচারাল কমপ্লেক্স, বৈদ্যুতিক স্টেশন সহ অনেক কিছু করা হয়েছে। এই জেলায় এমন কিছু নেই যে বাকি আছে। মনে রাখবেন, দিল্লি থেকে কিছু লোক ইলেকশনের সময় আসে, সারা বছর তাদের পাত্তা পাওয়া যায় না। মানুষ মরে গেলেও পাত্তা পাওয়া যায় না। তারা হঠাৎ করে এসে বলে, বিজ্ঞাপন দেয়, घर घर में पानी कौन दे रहा है, ना तो बीजेपी दे रहा है। আমি বলি, তোমরা কি করে দিচ্ছ ভাই? জমিটা কে কিনছে? আমরা, রাজ্য সরকার। পাইপলাইন কে বসাচ্ছে? রাজ্য সরকার। মেনটেনেন্স কে দিচ্ছে? রাজ্য সরকার। তাছাড়াও আরও 40% টাকা, অর্থাৎ আমরা দিই 70%, আর 30% তোমরা যেটা দাও আমাদের টাকা এখান থেকে তুলে নিয়ে যাও, মাছের তেলে মাছ ভাজো আর মিথ্যে কথা বলো লোককে যে আমরা পাঠাচ্ছি। মনে রাখবেন, জল স্বপ্ন প্রকল্পে 11 লক্ষ বেশি বাড়িতে জল পৌঁছে দেবো আমরা। 5 লক্ষ বাড়িতে ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। একদিন লোকে পুকুরের জল খেত, হাহাকার করত। আগামী 1 বছরের মধ্যে, মনে রাখবেন 1-1.5 বছরের মধ্যে সম্ভবত সবাই পানীয় জলের পেয়ে যাবেন। নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2, নন্দকুমার ও চণ্ডীপুর ব্লকের জন্য প্রায় 1400 কোটি টাকা ব্যয়ে জল প্রকল্প এবছরই শেষ হবে। তাছাড়াও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা, 3টি সুপার স্পেশালিটি হসপিটাল, মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, মাতঙ্গিনী মহিলা কলেজ, হস্টেল ওবিসি স্টুডেন্টদের জন্য। এছাড়াও মৎস্য চাষ এখানকার প্রধান জীবিকা। যারা সমুদ্রে মাছ ধরতে যান, 2 মাস বর্ষাকালে তারা মাছ ধরতে পারেন না, সমুদ্রে সাইক্লোন হয়, তখন তাদের খুব কষ্ট হয়। তাই আমরা একটা সিস্টেম করেছি, ওই 2 মাস আমরা মৎস্যজীবী পরিবারকে 5000 টাকা করে দেব, যাতে ওই 2 মাস তারা মাছ ধরতে না গেলেও তাদের সংসার চলে যায়। মনে রাখবেন, এই 12 বছরে জেলায় মাছের উৎপাদন 60%-এর বেশি বৃদ্ধি করা হয়েছে এবং ময়নাতেও বিরাট বড় মাছের প্রকল্প করা হয়েছে। মাছ শুকনো চাতাল, মাছ বিক্রির জন্য মাছের বাজার, মাছ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ, অন্যান্য পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। জল ভরো জল ধরো প্রকল্পে 42,000 পুকুর কাটা হয়েছে। মৎস্য চাষিদের জাল ও তাপ নিরোধক বাক্স সহ সাইকেল দেওয়া হচ্ছে। বয়স্ক মৎস্য চাষিদের বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে। কিষাণ মান্ডু চালু হয়েছে। হলদিয়াতে 3টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হয়েছে। বিগত কয়েক বছরে হলদিয়াতে 17,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে এবং 1 লক্ষ মানুষের কর্মসংস্থান করা হয়েছে। আরও 5টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার স্থাপন করা হচ্ছে। নন্দীগ্রাম 1-এর বৈচিবাড়ি, খেজুরির নিজ কসবা 2টি, রামনগর 2-এর ঘোল এবং চণ্ডীপুরে খাগদা। হলদিয়াতে স্থাপন করা হয়েছে আইটি পার্ক। দীঘাতে তৈরি হচ্ছে 3য় কেবল ল্যান্ডিং স্টেশন। তাজপুরে তৈরি হচ্ছে গভীর সমুদ্র বন্দর। আর কি বাকি আছে? দীঘার জগন্নাথ মন্দিরটা দেখতে গেছেন? দেখলে বুঝবেন একটা মন্দির হচ্ছে, পুরীর মন্দিরের সমান উচ্চতা। যেহেতু পুরী লোকে বেড়াতে যান, জগন্নাথ মন্দির দর্শন করেন। আমাদের দীঘাতেও সমুদ্র আছেন,
অনেক পর্যটক আসেন, তাদের জন্য মেরিন ব্রিজ করে দেওয়া হয়েছে, দীঘা গেট করে দেওয়া হয়েছে, আলো দিয়ে সাজানো হয়েছে, বিশ্ব বাংলা তৈরি করা হয়েছে। তাছাড়াও মনে রাখবেন কনভেনশন সেন্টার তৈরি করা হয়েছে এবং জগন্নাথ মন্দির যেটা তৈরি হচ্ছে, পুরীর যে উচ্চতা মন্দিরের সেই উচ্চতা থাকবে। ইতিমধ্যেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা ঠাকুর এসে গেছে, আমরা রেখে দিয়েছি সাজ গুছিয়ে। যেদিন মন্দির কমপ্লিট হয়ে যাবে, মন্দির ছাড়াও আরও বড় ভোগঘর থেকে শুরু করে আরও বেশি জায়গা, বড় জায়গায় এই মন্দির তৈরি হচ্ছে। পুরীর মন্দিরের হাইটে জগন্নাথ মন্দির, কিন্তু তার আশেপাশে ভোগ মন্দির থেকে শুরু করে মাসির বাড়ি থেকে শুরু করে এমন তৈরি করা হচ্ছে যে একদিন দেখবেন সারা পৃথিবীর লোক পুরীতে জগন্নাথ মন্দিরে গেলেও দীঘাতে জগন্নাথ মন্দিরে একবার অবশ্যই আসবেন, এত সুন্দর হচ্ছে। নতুন আর কত বলবো। ঘাটাল মাস্টার প্ল্যান কোনোদিন টাকা দিল না। সোমেন মহাপাত্র যখন মিনিস্টার ছিল অনেকবার চেষ্টা করেছিল, মাঝখান থেকে বাংলাকে বাদ দিয়ে দিল। মনে রাখবেন, এছাড়াও আমরা আমাদের টাকায় পলাশপাই, দুর্বাচাটি, নতুন কাঁসাই ও ক্ষীরবাই বক্সি নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মাস্টার ঘাটাল প্ল্যান, এটা আগামী 2-3 বছরের মধ্যে টাকা লাগবে, তাই আস্তে আস্তে আমরাই করে দেবো কেন্দ্রীয় সরকারের। আর আমরা হাত পাতবো না, আমরা দয়া চাইবো না। 12 বছর ধরে দয়া চেয়েছে। যেসব নেতারা বড় বড় কথা বলে আর আমাকে গালাগালি দিয়ে বেড়ান, তাদের জিজ্ঞেস করুন লজ্জা করে না? একটা ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারো না, আর এখানে গালাগালি দিয়ে বেড়াও যে সবচেয়ে বেশি মানুষের কাজ করে। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। মনে রাখবেন, এই ঘাটাল প্ল্যান হলে আমাকে দেব বারবার করে বলেছে, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2 ব্লক সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এলাকায় বন্যা নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হবে। আপনারা মনে রাখবেন, এছাড়াও আমরা দীঘা তো সাজিয়ে দিয়েছি। দীঘা তমলুক রেল লাইন কে করেছিল মনে আছে? কন্যাশ্রী। কালকেও আমি একটা ভিডিও দেখেছি, डीडी ऑफिसर, सीबीआई ऑफिसर बोलছে যে हम लोग को कहता है खाली तृणमूल को पकड़ाओ, आओ तृणमूल को पकड़ाओ, आओ तृणमूल को पकड़ाओ। আমি পরিষ্কার বলছি, ইলেকশন আসবে, ইলেকশন চলে যাবে, তারপরে কিন্তু আমরাই এখানে থাকব। সুতরাং মনে রাখবেন, গদ্দারদের কমরেডরা, গদ্দার বাবুরা, আমি নাম বলি না, বলতে আমার লজ্জা লাগে, জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে। যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে, যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাছে ধরা পড়ে, আগুন লাগিয়ে দিয়ে সারা লঙ্কা কাণ্ড, হনুমানের পেছনে যেমন আগুন লাগিয়ে দিয়ে লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল, সেইভাবে কোর্টে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন। এই সাধুগিরি আমরা বের করবই। যারা সত্যিকারের সাধু তাদের আমি সম্মান জানাই, আর সাধু ড্রেস পরে যারা অসাধু কাজ করেন তাদের আমি কখনো সম্মান জানাই না। আমি আজকে বলছি আপনাদের, লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা একটু হাত তুলুন তো। মনে রাখবেন, এই টাকার 1 পয়সাও দিল্লি দেয় না। দিল্লির পপের পয়সা আমরা নিই না, আমরা পশ্চিমবঙ্গ সরকার দিই। এপ্রিল মাস থেকে আপনারা যারা 500 টাকা পান, ওটা 1000 টাকা করে পাবেন।
আর যারা 1000 পান 1200 করে পাবেন। আর যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছর হয়ে গেলেও আপনার লক্ষ্মীর ভাণ্ডার ফুরোবে না। 60 বছর পরেও এটা চলবে। কন্যাশ্রীতে যেমন আছে কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3, তেমনি আপনাদেরও হবে লক্ষ্মীর ভাণ্ডার 1, লক্ষ্মীর ভাণ্ডার 2। আগামী দিন বিধবা ভাতার জন্য বা ওল্ড এজ পেনশনের জন্য ঘুরে বেড়াতে হবে না। এই টাকা কন্টিনিউ করবে যত দিন বাঁচবে। আরে আমরা থাকলে তবেই না এটা হবে। আর নাকি যারা মিথ্যে কথা বলে, ভেংচি কেটে চলে যায়, লোকের চাকরি খেয়ে নেয়, মিথ্যে কথা বলে ইলেকশন আসলে, ইলেকশনের আগে ঘরে ঘরে টাকা পাঠায়, ইলেকশন আসলে ঘরে ঘরে পুলিশ পাঠায়, ইলেকশন আসলে উজালা পাঠিয়ে দেয়, আর তারপর গ্যাসের দাম, বিনা পয়সায় চাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। ওহে গদ্দার নন্দলাল, একবারও কি ভেবে দেখেছ এই টাকা মানুষ কোথার থেকে পাবে? 100 দিনের কাজ করার পরেও 3 বছর টাকা দেয়নি গরিব মানুষগুলোকে। আমরা কথা দিয়েছিলাম, আন্দোলন করেছিলাম, অভিষেকরা দিল্লিতে লোকজনদের নিয়ে গিয়েছিল, তাদের 5 মিনিটের অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত দেয়নি। গরিব লোকগুলোর জন্য ট্রেন বুক করা হয়েছিল, ট্রেনের বুকিংটা পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। টানতে টানতে হ্যাচড়াতে হ্যাচড়াতে এমপিদের মারধর করতে করতে জেলে নিয়ে যাওয়া হয়েছিল। তা সত্ত্বেও আপনাদের আমরা বলেছিলাম, আমরা যখন আন্দোলন করছি আপনাদের নিয়ে আমরা ভাবব। আজকে 100 দিনের কাজের ওটা 21 লক্ষ নয়, 59 লক্ষ লোকের টাকা আমরা পৌঁছে দিয়েছি। আমরা বলেছিলাম পৌঁছে দেব, আমরা পৌঁছে দিয়েছি। আমরা যেটা বলি আমরা সেটা করি। আগেরবার ইলেকশনের আগে বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করব, এলাকা এলাকায় রেশন যাবে, ফ্রি রেশন পাবেন, স্মার্ট কার্ড পাবেন, স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবে। মনে রাখবেন কৃষক ভাতা বন্ধু 10,000 টাকা পাবে, করে দিয়েছি। এবারেও মনে রাখবেন শস্য বীমা যেমন কৃষকদের দিতে হয় না, আমরা গভর্নমেন্ট থেকে দিই। যারা পাট চাষি, যারা আখ চাষি, যারা আলু চাষি, তাদের বিমার টাকাও রাজ্য সরকার দেবে, অর্থাৎ আমরা দেব, তাদের যাতে কোনো অসুবিধে না হয়। কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলে গেলেন তিনি নাকি 47,000 কোটি টাকা বেঙ্গলকে দিয়েছেন, আর আমরা নাকি সব খেয়ে নিয়েছি, ঘর বাড়ি নাকি দিইনি। এবার আমি অঙ্কটা বলি, অঙ্কটা নিয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে সেই অঙ্কটা চ্যালেঞ্জ করবেন। আমি গভর্নমেন্টের কথা বলছি, পার্টির কথা নয়। 2014-15 থেকে 2021-22 পর্যন্ত মনে রাখবেন কিছু কিছু স্কিম আছে, এখান থেকে যে ট্যাক্সটা তুলে নিয়ে যায় তার কিছু কিছু টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যকে দেয় রাজ্যের অধিকার মতো। কত দিয়েছে? 14-15 থেকে 21-22 পর্যন্ত 29,834 কোটি টাকা। গদ্দারদের বন্ধু যে প্রেসরা আছে প্লিজ দয়া করে লিখবেন, কারণ আপনারা তো ওদের কিছু খারাপ দেখতেও পান না, এমনকি মহিলা ঘটিত ব্যাপারও নয়, আমি জানি। সব চুপচাপ আছে। বের করবো, আমি টাইমে বের করে দেবো, কতক্ষণ চেপে রাখবেন আমি দেখব। 2014-15 থেকে 2021-22 সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল আবাস যোজনা প্রকল্পে? 29,834 কোটি টাকা। আর স্টেট গভর্নমেন্ট কত দিয়েছিল? 20,000 কোটি টাকা। তার মানে আমাদের থেকে মাত্র 9,000 সামথিং কোটি টাকা বেশি দিয়েছিল, যদিও তার দেওয়ার কথা ছিল আরও অনেক বেশি। এবং 2021-22 টু 2023-24 1 পয়সাও দেয়নি। এর মধ্যে আমরা কত বাড়ি তৈরি করেছিলাম? ওই যে 29,000 আর আমরা 20,000 টাকা দিয়েছিলাম,
বলেছে টাকা খেয়ে নিয়েছে, বাড়ি হয়নি। 43 লাখ বাড়ি হয়েছে। জবাব দিন। হয় সত্যি কথা স্বীকার করুন, আর তা নালে বলুন মিথ্যা বলেছি, জনগণের কাছে ক্ষমা চান। তাছাড়াও আরো 11 লক্ষ বাড়ি তৈরি করবার জন্য ক্লিয়ারেন্স দেওয়ার পরেও দেয়নি। আমরা বলেছি মে মাস পর্যন্ত অপেক্ষা করব, যদি না দেয় তাহলে আমরা মে মাসের প্রথম দিকে আপনাদের 11 লক্ষ বাড়ি আমরা রাজ্য সরকার থেকেই করে দেব। যাদের করব বলেও করা হয়নি। এবং এছাড়াও আমরা নিজেদের টাকা দিয়ে আরও প্রায় 10 লাখের মতো বাড়ি করে দিয়েছি, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তার নিজস্ব টাকা দেয়নি। রাস্তার টাকা দেয় না, বন্ধ। পথশ্রী 1 কারা করেছে? আমরা করেছি। পথশ্রী 2 কারা করেছে? আমরা করেছি। পথশ্রী 3 কারা করেছে? আমরা করেছি। এই তো রিসেন্ট 22,000 রাস্তা নতুন করে করবার জন্য টাকা দিয়েছি। টাকাটা কোথা থেকে আসবে একবারও ভেবে দেখেছেন কি বিজেপি? কন্যাশ্রী মেয়েদের স্কলারশিপ দিতে টাকা লাগে না? তার যখন 18 বছর বয়স হয় সে 25,000 টাকা পায়, টাকাটা লাগে না? সে যখন কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, সে একটা টাকা পায়, সে টাকাটা লাগে না? ঐক্যশ্রী স্কলারশিপের টাকা তো বন্ধ করে দিয়েছেন, আমাদের তো দিতে হয়। 3 কোটি ছেলে মেয়েকে দিয়েছি আমরা। কন্যাশ্রীও মনে রাখবে 85 লক্ষ ছিলে, আজকে 95 লক্ষ হয়েছে। তোমরা আগামী দিনে 1 কোটি ছাড়িয়ে যাবে। মেধাশ্রী ওবিসিতে যারা স্কলারশিপ পেত বন্ধ করে দিল। সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিল, রাস্তার টাকা বন্ধ করে দিল, 100 দিনের টাকা বন্ধ করে দিল। সবই তোমরা বন্ধ করে দেবে, আর বাংলা এসে ভোট ভিক্ষে চাইবে, এজেন্সি পাঠাবে। এজেন্সি বলছে इंटरव्यूते, हम क्या करें, हमको अच्छा नहीं लगता है, हमको तो बीजेपी कहता है टीएमसी का घर में जाओ और जाके हमला करो और सबको अरेस्ट करके रख दो। एमनी যদি জিততে পারেন তাহলে এসব করার দরকার কি? আসুন না লড়াইটা সামনাসামনি জনগণের হোক। জনগণকে ভোট দিতে অ্যালাউ করুন। জনগণ যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে সিদ্ধান্ত গণতন্ত্রে। এত ভয় কিসের? কোথাও ইডি পাঠাচ্ছেন, কোথাও সিবিআই পাঠাচ্ছেন, কোথাও টাকা বন্ধ করে দিচ্ছেন, আর ফোন করে করে বলছে শোন তুই যদি বিজেপিতে জয়েন না করিস তাহলে তোর বাড়িতে আমি ইডি পাঠাই দেবো। বুঝতে পারছে না আজকে ক্ষমতায় আছো, তুমি ইডি পাঠাচ্ছ, আর আগামীকাল যখন তুমি ক্ষমতায় থাকবে না তোমায় A to Z পাঠাবে, সব মানুষ মিলে পাঠাবে, মানুষ ছাড়বে না, মানুষ ছেড়ে কথা বলবে না। এই তো কোর্টের প্রোটেকশনে বেঁচে আছে। এসো তো, যার ভাই মারা গিয়েছিল তার বউ কেস করেছিল। এসো এদিকে এসো। আমাকে আজও বলল দেখুন দিদি আমার ভাইটাকে মেরে ফেললো, আমরা কোর্টে কেস করলাম, আজ পর্যন্ত বিচার পাইনি। আমি ওকে বলি তোমার বৌদিকে বলো বিচার পাবে, অপেক্ষা করো অপেক্ষা করো, বিচার পাবে। ভগবান বলে যদি কিছু থাকে, ঈশ্বর আল্লাহ বলে যদি কিছু থাকে, মনে রাখবে এই জগতেই বিচার হবে, চিন্তা করো না। আমরা 100 দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, আমরা একটা নতুন কাজ করছি। 100 দিনের কাজ নামটা থাকলেও 30-35 দিনের বেশি কোনো বছর হতো না, আর বাংলাই 1 নম্বরে ছিল। তাই মনে রাখবেন যারা গরিব মানুষ, আপনাদের জন্য 100 দিনের কাজে যে টাকা আপনারা পেতেন সেই টাকাই পাবেন, কিন্তু পরিকল্পনাটার নাম হচ্ছে কর্মশ্রী, এবং পরিকল্পনাটা 50 দিনের জন্য কাজ হবে। জব কার্ড হোল্ডার যারা তারা কাজটা পাবেন, এই কাজটা আমরাই আপনাদের করে দেব। এপ্রিল মে থেকে এই কাজটা শুরু হবে, এটা আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি। কাজেই মনে রাখবেন যে আমরা মানুষকে যেটা বলি সেটা আমরা করি।
আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা তারা মাথা তুলে দাঁড়াক। আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াক। আমরা মে মাসের প্রথম থেকেই 4% দিয়েও বাড়াচ্ছি। আমরা কন্ট্রাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা আছেন তারা 3,000 ও 3,500 টাকা তাদেরও বাড়ানো হলো। আইটি কর্মীদেরও পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে। সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের ভাতা 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। সিভিক পুলিশ, গ্রিন পুলিশ যারা চুক্তিভিত্তিক কর্মী তাদের এককালীন অবসরকালীন সুবিধা 3 লক্ষ টাকা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য পুলিশে যে চাকরি সংরক্ষণ করা হয়েছে তাতে স্পেশাল ক্যাটাগরিতে 20% তাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। ভালো করে কাজ করুন যাতে আগামী দিন আপনারা পুলিশের কনস্টেবল হতে পারেন, আপনারা ভালো কাজ করতে পারেন। এইভাবে অনেক কাজ করা হয়েছে এবং অনেক কাজ করা হচ্ছে। আমি চাই রাঁধুনিরা যারা মিড ডে মিলে রান্না করতেন তাদের টাকাও 500 টাকা করে বাড়িয়ে দিয়েছি। আগে তারা 1,000 পেত, মাঝে 500 বাড়িয়েছিলাম, তারপরে আবারও 500 বাড়িয়েছি। আমি জানি আমার আশা ICDS মেয়েরা অনেক কাজ করেন। একসময় 90% ICDS-এর টাকা আসতো, ICDS-এর টাকা সেন্ট্রাল দিত, আর 10% আমরা দিতাম। আর এখন উঠিয়ে দিয়েছে, এখন ম্যাক্সিমাম টাকা আমাদের দিতে হয়। এক সময় বলেছিল ICDS উঠিয়ে দাও, আমি বললাম না, উঠাবো না। আশার মেয়েদের টাকা দিত আগে 1,500 টাকা করে সম্ভবত, প্রথম একটা মাইনে দিত, তারপরে সেটা তুলে দিল। আমরা কিন্তু 3,000 টাকা করে দিই এবং তাছাড়াও আমরা স্বাস্থ্যের বিভিন্ন কেন্দ্রে কাজে, অন্যান্য সব কাজে তাদের আমরা কাজে লাগাই যাতে তারা 7-8 হাজার টাকা করে ইনকাম করতে পারে। আপনাদের কথা আমি ভুলিনি, আমার মনে আছে, আমাকে একটু সময় দিন। সেলফ হেল্প গ্রুপ রিভলভিং যেটা ফান্ড 25,000 একসাথে আপনাদের দেয়া হচ্ছে। তাছাড়াও বিভিন্ন গ্রুপকে আমাদের প্রায় 12 লক্ষ আছে। উড়িষ্যায় যেখানে মাত্র 75,000, আমাদের এখানে হচ্ছে 12 লক্ষ। আমাদের যে সব কিছু জেলাটাই বড়, আমাদের জায়গাটা বড়। কাজে আপনাদের আমি এটুকু বলবো, আমি ভাবছি দেখি যদি বাজেটে কিছু সংকলন হয় তাহলে নিশ্চয়ই কিছু ভাবছি যেটা ভেবে আপনাদের আগামী দিনে জানিয়ে দেব। আমি এটুকু বলে আমার বিশেষ করে আমার যত ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে, ও আর একটা কথা তো বলিনি, আপনারা কি জানেন ডানকুনি টু হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হচ্ছে, ডানকুনি টু খড়গপুর হচ্ছে, ডানকুনি টু রঘুনাথপুর হচ্ছে, ডানকুনি টু পানাগড় হচ্ছে, এমনকি পানাগড় টু নর্থ বেঙ্গল হচ্ছে। অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের চাকরি হবে এবং লক্ষ লক্ষ মানুষ যারা বাইরে কাজ করতে গেছে তারাও একদিন ফিরে আসবেন এখানে। পরিযায়ী শ্রমিকদের জন্য আমরা যেখানে যে কাজ করে তাকে আলাদা একটা স্বাস্থ্যসাথীর কার্ড পাঠাচ্ছি। তার কারণ অনেকে অনেক বাইরে থাকে, অসুস্থ হলে চিকিৎসা করতে পারে না। পরিযায়ী শ্রমিকরা কোনো বিপদে পড়লে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অলরেডি একটা ওয়েব পোর্টাল খুলেছি এবং সেখানে আপনার সমস্যা আপনারা জানাতেই পারেন। পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়লে সবটাই আমরা তাদের সাহায্য করে দিই, তার পরিবারকেও সাহায্য করে দিই, এটা মাথায় রাখবেন। তার কারণ তারাও আমাদের ভাই বোনেরা। আমি বারবার বলবো, পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের ভোটার লিস্টের নাম তুলবেন। এই তো কদিন আগে দেখলেন আধার কার্ড কেটে দেওয়া হচ্ছিল, হঠাৎ করে আধার কার্ডকে সবার নাম বাতিল করে দেওয়া হচ্ছিল। তখন পাল্টা আমি বললাম, আধার কার্ড যদি বাতিল করে দেওয়া হয় তাহলে মনে রেখো আমি অল্টারনেটিভ কার্ড দেবো, কিন্তু মানুষের কোনো পরিষেবা থেকে মানুষকে বঞ্চিত করতে দেব না। আমরা NRC করতে দেবো না, নিশ্চিন্তে থাকুন। আর কাকা বলে যারা চিৎকার করছে,
হলে বুঝতে পারবেন ওই আধার কার্ড কাটতে শুরু করেছিল না, ওই জন্য 5 বছর আগে ফরেনার করে দেবে আপনাদের, তারপরে তো দেশের নাগরিক হবেন। এখন আপনারা নাগরিক নন, রেশন কার্ড পান না, স্কুল কলেজে ছেলেমেয়েরা পড়াশুনো করে না, চাকরি বাকরি করে না, সব কিছুই করে, বাড়িঘর নেই, সব কিছু থাকা সত্ত্বেও মনে রাখবেন এগুলো করা হয়েছিল। তাই আপনাদের সকলকে আমি বলবো যে ওদের কথা সব কিছু একদম বিশ্বাস করবেন না, এবং বিশ্বাস করলেই ঠকবেন। কাজেই ঠকবাজ যে পুরো সব কিছু উজাড় হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমি বলবো যে চেষ্টা করবেন ওদের কথা না শুনে, বিশেষ করে আমাদের কথা শুনতে। কারণ আমরা করে দেখাই, আমরা কথা দিলে কথা রাখি, কথার দাম আছে আমাদের। আমি আবার বলি, যারা লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা, আম্মারা, মাদাররা আমাদের গর্ব। অনেক কষ্ট করে আপনারা এসছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন মৎস্যজীবী পরিবারের কেউ মারা গেলেও 2 লক্ষ টাকা করে দেওয়া হয়, তাঁতিদের কেউ মারা গেলেও 2 লক্ষ টাকা করে দেওয়া হয়। মনে রাখবেন ছাত্রছাত্রী বন্ধুরা, এগিয়ে চলতে হবে তো, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, প্রফেসর হতে হবে, ভালো করে গান গাইতে হবে, ভালো করে খেলতে হবে, ভালো করে পড়তে হবে, ভালো করে শিখতে হবে, ভালো করে লিখতে হবে, ভালো করে দেখতে হবে, ভালো করে রাজ্যটাকে বাঁচাতে হবে, ভালো করে দেশটাকে বাঁচাতে হবে। তাহলে মনে রাখবেন এই মেদিনীপুরের মাটি স্বাধীনতার মাটি, মেদিনীপুরের মাটি জনজাগরণের মাটি, মেদিনীপুরের মাটি নবচেতনার মাটি, মেদিনীপুরের মাটি নবজোয়ারের মাটি, মেদিনীপুরের মাটি বাংলার গর্জনের মাটি, মেদিনীপুরের মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে একদিন যদি ইংরেজদের আপনারা পরাস্ত করতে পারেন, তাহলে এই নির্বাচনে গদ্দারদের পরাস্ত করে বলে দেবেন গদ্দারদের কোনো ঠাঁই নেই, কোনো ঠাঁই নেই, কোনো ঠাঁই নেই। এটা মাথায় রাখবেন। আমি রাষ্ট্রীয় সঙ্গীত তৈরি শেষ হবার আগে আমরা করি, সম্মান জানিয়ে দেশমাতৃকাকে। তার আগে ইন্দ্রনীল সেন আমার কাছে এসছে। ইন্দ্রনীল সেনকে বলবো ছাত্রছাত্রীদের সাথে পায়ে পা মিলিয়ে একটা গান হবে। বীরবাহা আদিবাসী মেয়েদের তো দেখছিলাম, আর ধামসা মাদলকে ডাকো না। ধামসা মাদল কয়েকজন, বীরবাহা ওদের নিয়ে ঝুমুর নাচ করবে, আদিবাসীদের গর্ব। আর ইন্দ্রনীল সেন গান গাইবে, আর আমিও একটু ধামসা বাজাবো, বাদ বাকিটা আমিও আদিবাসীদের সাথে বীরবাহাদের সাথ দেব।